আরজিকর কাণ্ড আবহে সরকারি অনুদান ফেরালো পূর্ব মেদিনীপুরের এগরা শহরের একটি পুজো কমিটি। বুধবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। উল্লেখ্য, দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু এখনও আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল বাংলা। নির্যাতিতা পড়ুয়ার অপরাধীদের শাস্তি সহ একাধিক দাবিতে প্রায় রোজই পথে নামছেন সমাজের সব শ্রেণীর মানুষ। তবে এই আন্দোলনের মাঝেই পুজোর উৎসবে ফেরার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু উৎসবে ফিরলেও সরকারি অনুদান ৮৫,০০০ টাকা ফেরালো পূর্ব মেদিনীপুরের এগরা দীঘা মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি। বুধবার সাংবাদিক বৈঠক করে একথা জানান পুজোর উদ্যোক্তা ও আয়োজকরা। পাশাপাশি এগরা থানার পুলিশ আধিকারিককেও মেল মারফতে বিষয়ে অবগত করেন তারা। সরকারি অনুদান ফেরানো ছাড়াও সরকারি কোনো রকম স্টল ও মণ্ডপ প্রাঙ্গণে বসানো যাবে না, এমনটাও জানিয়ে দিয়েছেন তারা আরও বলেন, আরজিকর কাণ্ডে সরকারের ভূমিকার প্রতিবাদ করে তারা এই অনুদান প্রত্যাখ্যান করলেন। গত ৯ আগস্ট আরজিকরে আমাদের যে বোন ধর্ষিতা এবং খুন হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বর্তমান রাজ্য সরকারের ভূমিকা ও নীতির প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পূজা কমিটিকে যে ৮৫,০০০ টাকা দিবেন বলে ঘোষণা করেছিলেন, সেটা আমরা সবিনয়ে প্রত্যাখ্যান করছি। এটা প্রথম কথা। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আজকেই কেন করছি, কারণ আমাদের মনে হয়েছে যে কোনো কিছু জিনিস পেলেই তখন তাকে প্রত্যাখ্যান করা যায়। আজকে এগরা পুলিশ স্টেশন থেকে আমাদের কাছে ফোন এসেছিল, যদি আমরা ওই অনুদানটি নিতে চাই তাহলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অ্যাপ্লিকেশন ডিটেলস দিতে হবে। তো আমাদের যখন ওনারা মনোনীত করেছিলেন নেওয়ার জন্য, তখন আমরা সেটাকে প্রত্যাখ্যান করে ওনাদের কাছে একটা বার্তা দিচ্ছি। আর একটা বার্তা হচ্ছে, প্রত্যেকবারে যে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতা হয় জেলাব্যাপী, এই বিষাদের আবহে আমরা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই না। আমরা বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতা থেকে আমাদের নাম উইথড্র করে নিচ্ছি। প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।